দর্শক, এই মুহূর্তে জুলাই পদযাত্রার বহরে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জানি, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার বহরে আপনার অবস্থান আছে এবং চতুর্থ দিনের মতো চলছে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা, সেটি আপনার কাছে প্রশ্ন থাকছে যে এনসিপির পদযাত্রা এখন কোথায় এবং তাদের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। ফাতিহা, আপনি জানেন যে রংপুর বিভাগ দিয়েই তারা তাদের জুলাই পদযাত্রা শুরু করে এবং তাদের এই মাত্রই দিনাজপুরে তাদের যে পথ সমাবেশ ছিল সেটি শেষ হয় এবং এর আগে তারা দিনাজপুর শহরে পথসভা করে। দিনাজপুর সার্কিট হাউস, দিনাজপুরের যে ঐতিহ্যবাহী মাঠ রয়েছে সেই ঐতিহ্যবাহী মাঠ থেকে তাদের পদযাত্রা শুরু হয়। সেখানে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সাধারণ যারা রয়েছেন সেই মানুষদের সঙ্গে তারা মিশেন, কথা বলেন। এবং একটা বিষয় ফাতিহা বলতে হয় যে তারা এই রংপুর বিভাগে কিন্তু একটা মিশ্র অভিজ্ঞতা কিন্তু তাদের হয়েছে। তাদের যে নির্বাচনের আগে যে একটা প্রস্তুতি বলতে পারেন আপনি, যে সেই অভিজ্ঞতাটাও যেমন হয়েছে এবং সব মিলিয়ে তারা যেহেতু নতুন একটি দল, সেই জায়গা থেকে তাদের এই এরকম একটা প্রস্তুতির ব্যাপার স্যাপারও থাকে। সেই জায়গা থেকে এনসিপি তাদের সেই দায়িত্বটা পালন করে এবং এভাবেই তারা আরও যে 64 জেলা রয়েছে সেই 64 জেলা এভাবে তারা সফর করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে নাগরিক পার্টির নেতাকর্মী অনেকের সঙ্গে কথা বলেছি যে এই যে পদযাত্রা এটাকে তারা আসলে কিভাবে দেখছেন, যেটা কি আসলে নির্বাচনের কোনো আগাম প্রস্তুতি কিনা। তারা কিন্তু সাফ বলেছেন যে তারা আপাতত বিচার সংস্কার এবং নতুন সংবিধান এই সব কিছুকেই তারা গুরুত্ব দিচ্ছেন। যদিও তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাপলা প্রতীক নিয়ে তারা প্রচারণায় যাচ্ছেন। শাপলা পছন্দের যেহেতু প্রতীক, সেই জায়গায় তারা স্লোগানও দিচ্ছেন শাপলা নিয়ে। এবং একইভাবে তারা আগামীকাল থেকে আবার যেহেতু বগুড়াতে যাবেন, সেই জায়গায় হয়তো আমরা একই দৃশ্য দেখব। আমি রংপুর বিভাগ যেহেতু ছিলাম পুরো সময়, সেই রংপুর বিভাগে আমরা দেখেছি যে তাদের সেই বক্তব্য বলেন বা কথাবার্তা বলেন, প্রশ্ন তাদের এক থাকে, বক্তব্য এক থাকে, বেশ কিছু স্পেসিফিক বিষয় নিয়ে তারা কথা বলে থাকেন। ফাতিহা, আজকে চতুর্থ দিনের কার্যক্রম ছিল। এর আগে তারা ঠাকুরগাঁওয়ে পথসমাবেশ করে এবং ঠাকুরগাঁওয়ের মডেল মসজিদে তারা জুমার নামাজ পড়ে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যেহেতু তরুণ নেতারা রয়েছেন, তরুণদেরই আগ্রহ বেশি তাদের সঙ্গে দেখা করতে, তাদেরকে দেখতে। ফাতিহা, এই পর্যন্ত এখন আমার কাছে এই ছিল সবশেষ। আগামীকাল তাদের সফর রয়েছে বগুড়াতে। আমাদের জেলা প্রতিনিধিরা হয়তো বা সেই খবর এটিএন বাংলা দর্শকদের জানিয়ে দিবে। জি মুহাজির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।